1978 সালে রাষ্ট্রপতি থাকাকালীন ঢাকার দক্ষিণখানের চালাবন এলাকায় একটি প্লট কেনেন তৎকালীন রাষ্ট্রপতি জিয়াউর রহমান। পরবর্তীতে এলাকাটি আর্মি সোসাইটি নামে পরিচিতি পায়। তবে কেটে গেছে 4 দশকেরও বেশি সময়। দক্ষিণখান এলাকার অনেক জায়গায় উন্নয়নের ছোঁয়া লাগলেও সেই পরিবর্তনের ছোঁয়া পায়নি আর্মি সোসাইটির আশেপাশে। এলাকাটি ডিএনসিসির আওতায় থাকলেও এই এলাকায় নেই কোনো ড্রেন কিংবা রাস্তার ব্যবস্থা। স্থানীয়দের দাবি, রাজনৈতিক প্রতিহিংসার কারণে গত 15 বছরেও এই এলাকায় কোনো উন্নয়ন হয়নি। এই প্লটটা করার পরে যখন বেগম খালেদা জিয়া প্রথম এটা ডেভেলপ করে যায় রোড, 17 বছর আগে পাকা হওয়ার পরে অদ্যাবধি কোনো কাজ হয় নাই। আমরা বহুতবার অনুদান আনার জন্য চেষ্টা করার পরেও বিফল হয়েছি শুধু এই বেগম জিয়ার প্লটের কারণে। কথা বলছেন, আমরা খুব ভুক্তভোগী এবং আমরা বিএনপিপন্থী লোক খুবই ভুক্তভোগী। এখানে মামলা হামলা জন্য জুলুম সবসময় খাচ্ছি, এখনও খাচ্ছি। আর এই পানির ভিতরে আমরা থাকতেছি আজকে বিগত আমি বাড়ি করছি প্রায় 22 বছর, আর এখন থেকে এইভাবেই আমরা আছি। এখানে কোনো কাজ হয় নাই আমল আমলে, যেহেতু জিয়া রহমানের একটা প্লট আছে এখানে, সেই জন্য কোনো কাজ এ পর্যন্ত হয়নি আর কি। তো আমাদের এখানে সমিতি আছে আর কি, আসোয়া সমিতি, আমরা ওখান থেকে অ্যাপ্লাই করছি আর কি। ওখান থেকে সিটি কর্পোরেশন অ্যাপ্লাই করা হয়েছে এবং ইয়েতে অ্যাপ্লাই করা হয়েছে এবং কাজ আগামীতে আগস্টে কাজ ধরার কথা আর কি। আর এমনি পানির জন্য তো মনে করেন যে হাঁটার জন্য আমাদের অসুবিধা হয় আর কি। এরকম এতদিন আমল ক্ষমতা ছিল, জিয়া রহমান প্লট থাকাতে কাজটা হয় নাই। বিএনপির আমলে এই এলাকার কিছু উন্নয়ন হলেও শুধুমাত্র জিয়াউর রহমানের বাড়ি থাকার কারণে আওয়ামী লীগের আমলে এই রাস্তার কাজ করা হয়নি। এলাকাবাসী জানান, সিটি কর্পোরেশনে বহুবার অভিযোগ জানিয়েও কোনো কার্যকর সাড়া মেলেনি। এখন যখন হাসিনার আমল ছিল তখন তো এখানে যে জিয়াউর রহমান বাসা ছিল, যার কারণে আমি যেটা শুনছি যে এই বাসা থাকার কারণেই এলাকার উন্নতি হয় নাই। এলাকার আগে সমস্যা ছিল যে আপনার পানিগুলো উপরে উঠে যেত। এখন কিছু আগে ঠিক করছিল কিছু একটা জিনিস, মানে ড্রেন ঠিক করছে, বাট এখনও স্টিল মানে রাস্তাগুলো আপনার ঠিক মতো করেনি। এখন আপনি যদি অন্য অন্য রোডগুলো চিন্তা করেন, দেখবেন যে ভিতরে যে এলাকাগুলো আছে, গলিগুলো আছে, ওগুলো কিন্তু অলরেডি কাজ শুরু করে দিছে। কিন্তু এই এলাকার রোডগুলো কিন্তু মানে এলাকার রোডগুলো কিন্তু অনেক বড়, সেসব কিন্তু এটার কাজ আগে ধরার কথা ছিল, কিন্তু তাও ধরে নেই। যার কারণে আমাদের যখনই মনে করেন বৃষ্টি হয় আমাদের সাফার করতে হয়। স্পেসিফিক একদম এই রোডটাই, মানে এর কোনো দিন উন্নতি হয় না। যদি কোনো কিছু করা লাগে আমাদেরই ফালাইতে হয়, বা গার্বেজ বা ইট যেটাই করি আমাদের এলাকাবাসীর মিলে করতে হয়। কারণ আমি তো চাচ্ছি যে সিটি কর্পোরেশনে আবেদন করতে যদি এই রাস্তাটা ঠিক করে দেয়, কারণ আমরা তো আজকে কয়েক বছর ধরে যাবত এখানে থাকতেছি আর ট্যাক্স তো পে করছি, ট্যাক্সের টাকাগুলো যাচ্ছে কই? অনেকবার আবেদন করা হয়েছে, তারা বলছে যে আজকে পরে ধরবে এমন করতে করতে এখন আর মন ধরা হয়নি। সমস্যা পয় নিষ্কাশনের খুব সমস্যা, ড্রেনেজ নাই বললেই না। রাস্তা তো দেখতেছেন কি অবস্থা। এটা ওই এখানে খালেদা জিয়ার একটা প্লট আছে, যেটা আমি শুনছি যতদূর, যেটা খালেদা জিয়ার নামে প্লট। হ্যাঁ, না আমি শুনছি খালেদা জিয়ার নামে। জাস্ট এই কারণেই জয় বাংলার আমলে এইগুলি হয় নাই। বিশেষ করে রাস্তাঘাট তো এলাকায় ছিলই না, মানে শুধু কাদা মাখা রাস্তাটাই ছিল। হ্যাঁ, এখন তো তাও ওই মেন রোডটা হয়ে গেছে, যার কারণে একটু মানুষজন চলতে পারে। আর ভিতরের রাস্তা তো নাই, ভিতরের রাস্তা তো এই যে অবস্থা আর কি, একটু পানি বৃষ্টি হইলেই মানে চলার মতো না। মসজিদে যাইতে পারি না ঠিকমতো, বাজার করা যায় না। এখন আমাদের রাস্তাটা মূল সমস্যা হচ্ছে রাস্তাটা হইলেই আমাদের এলাকায় মোটামুটি আমরা চলে স্বাচ্ছন্দ্য বোধ করব। একজন মানুষের নাম যেন পুরো একটি এলাকার অপরাধ হয়ে দাঁড়িয়েছে। ঢাকার মধ্যে এমন একটি এলাকা যেখানে নেই রাস্তা কিংবা ড্রেনের ব্যবস্থা। একটুখানি বৃষ্টিতেই এলাকাটি পরিণত হয় খালে। এলাকাটি সিটি কর্পোরেশনের আওতায় থাকলেও শুধুমাত্র শহীদ জিয়াউর রহমানের নামে একটি প্লট থাকায় রাজনৈতিক প্রতিহিংসার কারণে গত 15 বছর এই এলাকার কোনো উন্নতি হয়নি। রাজনীতি থাকুক রাজনৈতিক জায়গায়, তার প্রভাব যেন সাধারণ মানুষের উপর না পড়ে। ঢাকার উত্তরখান আর্মি সোসাইটি থেকে তানজু হাবিবা, ভিওডি বাংলা, ঢাকা।